সান্থালি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে হচ্ছে আমি খাসির মাংস রান্না করব আলু দিয়ে। তো সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আগেও আমি আমার চ্যানেলে খাসির মাংস দিয়েছি, সেটা অন্যভাবে, আর আজকে হচ্ছে একটু অন্যভাবে রান্না করব কড়াইয়ে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো মাংস রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, থেতো করা রসুন, টমেটো, গোটা কাঁচা লঙ্কা অর্ধেক গোটা আর অর্ধেক হচ্ছে চিড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে 1 কেজি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তার জন্য হচ্ছে টমেটো কুচি, রসুন, পেঁয়াজ যেগুলো আর কি দেখালাম তোমাদেরকে, আর হচ্ছে কাঁচা লঙ্কা চেরা আর গোটা দিয়ে দেব। হচ্ছে স্বাদ মতো লবণ, 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর মাংস। আর এবারে হচ্ছে সরষের তেল। আমি পুরো রান্নাটাই সরষের তেল দিয়ে রান্না করব। আর এখন হচ্ছে খুন্তি দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর হচ্ছে হাত দিয়ে মাংস ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে হচ্ছে ওভেনটাকে অন করে কড়াই বসিয়ে দেব। তো আস্তে আস্তে গরম হচ্ছে আর আমি নাড়তে থাকবো। আমি হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি, মানে অর্ধেক কষানো হয়ে গেছে। মাংস থেকে অনেকগুলো জল ছেড়েছিল, জলগুলো শুকিয়ে গেছে আর খুব সুন্দর কালারও এসেছে। এবার হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর হচ্ছে আগে থেকে আলু কয়েকটা ভেজে রেখেছিলাম, ওই আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আবারও ভালোভাবে নাড়ব। একদম জল শুকিয়ে গেছে, একদম খুব ভালোভাবে মাংস কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে হচ্ছে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো আমার রেসিপি হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হচ্ছে শাহি গরম মশলা গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর তরকারির কালার কি সুন্দর এসেছে দেখো।